আজকে তোমাদের সাথে শেয়ার করি ডিমের কারি। তার জন্য নিলাম ডবল ডিম আর দুটো পেঁয়াজ। তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে, আর আমি আমার আন্দাজ মতো একটু আদা নিলাম আর রসুন নিলাম। আর এদিকে যেহেতু আমরা দুজন খাবো তার জন্য অর্ধেক আলু, কারণ আমরা আলুটা খুব কম খাই। তোমরা তোমাদের আন্দাজ মতো নেবে। এদিকে আমি এবার ডিম সেদ্ধটা বসানোর জন্য একটা কড়াই নিলাম। কড়াইয়ের মধ্যে এবার আমি দুটো ডিম দিয়ে দিলাম। এবার ডিম দিয়ে এবার এর মধ্যে আমি জল দিয়ে দিলাম, আন্দাজ মতো জল দিলাম। আমি একটু শক্ত মতো, ডিমটা যাতে শক্ত হয় তার জন্য আমি বেশি করে জল দিলাম। আর দিয়ে লবণ দিয়ে দিলাম, আর এর মধ্যে অল্প একটু রিফাইন তেল, যাতে ডিমটা ভেঙে না যায়। দিয়ে এবার গ্যাসে আমি বসাবো। এবার গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, নিয়ে এবার গ্যাসে আমি এই ছোটো কড়াইটা আমি বসিয়ে দিলাম ডিম সেদ্ধ করার জন্য। প্রথমে আমি একটু গ্যাসটা আস্তে করে দিই, তারপরে আমি নামানোর সময় আমি জোরে দিই। এবার আমি টিফিন করে নিই একটা আম, আর এদিকে রুটি আর আম কেটে নিয়েছি। এই আমটা কেটে নিলাম। এবার ওইদিকে ডিমটা সেদ্ধ হচ্ছে, তার জন্য এবার আমি দুটো রুটি আর আম সকালে টিফিনটা আমি করে নিচ্ছি। আজকে টিফিন আমাদের রুটি আর আম হলো। চলো খেয়ে নিই। এরপরে আমি পেঁয়াজটা কাটবো। পেঁয়াজটা কুচি কুচি করে কাটবো, কেটে তারপরে আমি মিক্সি মেশিনে দেবো। চলো আমি পেঁয়াজটা কাটি। পেঁয়াজটা কুচি কুচি করে কেটে নিলাম। এবার পুরো পেঁয়াজটা কাটার পরে একটা মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে একটু আদা রসুন, যে আদা রসুন আমি আন্দাজ মতো করে নিয়েছি, আদা রসুন, আর এর মধ্যে আমি এই কেটে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে 4-5টা আমি শুকনো লঙ্কা দিলাম। তোমরা তোমাদের মতো স্বাদ মতো লঙ্কা নেবে, যাতে যে যেরকম ঝাল খায়। এর মধ্যে অল্প একটু জল দিয়ে এবার আমি বসিয়ে দেবো মিক্সিং মেশিনে ওটাকে ব্লেন্ড করার জন্য। আমরা একটু ঝাল বেশি খাই, এছাড়াও আমরা গুঁড়ো লঙ্কা দিই। শুধু আমাদের এটা দিলে শুকনো লঙ্কা ব্লেন্ড করলেই হয় না, আমরা একটু গুঁড়ো লঙ্কাও দিই, যাতে রঙটাও যাতে ভালো আসে। এবার আমি এটাকে ব্লেন্ড করছি। ব্লেন্ড করা হয়েছে। এরপরে আমি এই মশলার মধ্যে, যাতে তাড়াতাড়ি হয়ে যায়, কারণ দেরি হয়ে গেছে বলে, হলুদ, অল্প একটু জিরের গুঁড়ো দিলাম আমি, আর লঙ্কার গুঁড়ো, আর ওর মধ্যে আমি একেবারে নুন আমি দিয়ে দিই। দিয়ে মশলাটাকে ভালো করে আমি একটু মাখিয়ে নেব। নিয়ে এদিকে আমি চলে আসলাম। এবার দুটো সেদ্ধ করা ডিম যে রয়েছে, এবার হলুদ লবণ আমি মাখাচ্ছি, ভালো করে মাখিয়ে নেবো। আর এই যে দেখে নাও, আমার মশলাটা আমি একেবারে সব কিছু মিক্সিং করে নিয়েছি। আর এদিকে আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, এদিকে কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে তেলটা গরম হচ্ছে, আর তেলটা গরম হওয়ার পরে আমি এটা আলু দিয়ে দিলাম। যেহেতু আমরা দুজন, তার জন্য আমি 4 পিস আলু দিলাম। তোমরা যদি আলু না খেতে চাও তাহলে আলু ছাড়া দেবে। আর এদিকে আমি আলুটা ভাজা হয়ে গেলে, ডিমটা আমার ভাজা হয়ে গেছে, তা ঠিক করে গেছে। আর তারপরে মশলাটা আমি ভালো করে আমি তেলের মধ্যে দিয়ে বা ভালো করে মশলাটাকে সাঁতলাবো। অনেকটা সাঁতলানো হয়ে এসছে। এবার আমার মশলাটা পুরো আমার সাঁতলানো হয়ে গেছে, মশলা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, যাতে আলুর মধ্যে লবণ মশলাটা যাতে ভালো করে মিক্স হয়, সেই কারণে আমি দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে ভালো করে নাড়াচাড়া করছি করে এবার এর মধ্যে গরম মশলা আমি দিয়ে দিই। আলাদা করে আমি কোনো গরম মশলা দিই না, আর রান্না করার সময় আমি গরম মশলা দিই। আর যাতে মশলাটা না পড়ে, তার জন্য আমি একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া, জল দিয়ে নাড়াচাড়া করে এবার যে ডিম দুটো রয়েছে, এই ডিম দুটো আমি দিয়ে দিলাম। আলুর সাথে ডিম একসাথে মশলা জল দিয়ে এবার ভালো করে এটাকে ফোটাবো। এবার আমার মশলা ভাজা হয়ে গেছে ভালো করে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিলাম। এবার এটাকে ভালো করে আমি